নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের ডি আন্দোলনকারীদের সভামঞ্চে উপস্থিত হয়ে ওনাদের যে ন্যায্য দাবি এবং এই দাবির পরিপ্রেক্ষিতে ওনারা এর পরবর্তী সময়ে কি আন্দোলনের অভিমুখ কী এবং তারা কোন পথে সরকারকে তাদের হুঁশিয়ারি দিতে চাইছে এবং কিভাবে তারা তাদের ডি আন্দোলন যে তাদের ন্যায্য পাওনা সেই পাওনা ফিরে পেতে ওনারা কোন আন্দোলনের পথে এগিয়ে যাচ্ছেন, আমরা উপস্থিত হয়েছি সভামঞ্চে। সেই সভামঞ্চে উপস্থিত থাকা সেই ডি আন্দোলনকারীদের মুখ থেকে আপনারা জেনে নিন ওনাদের। নমস্কার, আমরা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের উপস্থিত হয়েছি। আজকে ইনারা খাদ্য না খেয়ে কখনো না ঘুমিয়ে তারা দীর্ঘদিন তাদের যে ন্যায্য দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে তিনারা প্রায় 1000 দিন 346 দিন অতিক্রান্ত করার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে যে কি ভূমিকা, সেই ভূমিকা তারা উল্লেখযোগ্যভাবে বিস্তারিতভাবে ওনাদের কাছ থেকে জেনে নেব। দাদা, যে আপনাদের যে যৌথ সংগ্রামী মঞ্চ, এই সংগ্রামী মঞ্চে আর রাজ্য সরকারের কাছে আপনাদের কি কি দাবির ভিত্তিতে এই আন্দোলনের মঞ্চ? দেখুন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমাদের প্রধানত 3টে দাবি নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা সরকারের কাছে বলেছি এআইসিপিআই অনুযায়ী আমাদের সমস্ত বকেয়া ডিয়া প্রদান করতে হবে। 2 নম্বর দাবি ছিল সরকারি প্রতিষ্ঠানের সমস্ত সরকারি ডিপার্টমেন্টে শিক্ষা, স্বাস্থ্য, কলেজ, কোর্ট, হাসপাতাল, যেখানে যেখানে শূন্যপদ আছে, প্রায় 6.5 লক্ষ এখনও পর্যন্ত শূন্যপদ রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, সেই শূন্য পদগুলোতে স্থায়ী এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে অবিলম্বে। সরকার সেগুলো কর্ণপাত করেনি। আর কি বলেছিলাম, যারা যোগ্য অনিয়মিতভাবে যাদেরকে আপনি অল্প বেতনের মাধ্যমে তাদেরকে আপনি চাকরি দিয়েছেন, যাদের কন্ট্রাকচুয়াল বলছি, টেম্পোরারি স্টাফ যাদের যেখানে রেখেছেন সমস্ত ডিপার্টমেন্টে, তাদেরকে স্থায়ীকরণ ও নিয়মিতকরণ করতে হবে যোগ্যতার ভিত্তিতে। আর আন্দোলনের প্রেক্ষিতে আপনি যাদেরকে ডিটেলমেন্ট করছেন, প্রতিহিংসামূলক বদলি করছেন, সেটাকে বন্ধ করতে হবে। এই ছিল আমাদের মূলত দাবি নিয়ে আমরা বসেছি। আজকে 346 দিন অতিক্রান্ত হওয়ার পরেও সরকার পক্ষের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করেনি। হাইকোর্টের নির্দেশে আমরা একবার বসেছিলাম অর্থ সচিব, মুখ্য সচিবের সাথে। সেখানে আমরা জেনেছি 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 33 লক্ষ কোটি টাকা সরকারি ফান্ডে জমা আছে ডিএ বাবদ টাকা, যেটা সরকার দিতে পারেনি। শুধুমাত্র সরকারের সদ ইচ্ছা না থাকার জন্য আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতী যাদের স্বপ্নগুলো বিক্রি হয়ে গেল, অযোগ্যরা চাকরি করছে, যোগ্যদের চাকরিগুলো টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। আপনারা দেখে রাখবেন, আজকের একটা শিক্ষা ব্যবস্থা পুরো জেল খাটছে, খাদ্য ব্যবস্থা প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে। আপনারা 2-1 দিন আগেকার ঘটনা দেখেছেন, তদন্ত করতে গিয়ে ইডির অফিসারদের মাথা ফাটানো হয়েছে। এই যে বাংলার বাঙালির যে গৌরব, সেটাকে পুরোপুরি ধুলোতে মিশিয়ে দিয়েছে বর্তমান সরকার। আচ্ছা, এরপর যে আপনারা দেখছেন যে সরকারের কোনো সদুত্তর বা সদিচ্ছা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আপনারা পরবর্তী কি আন্দোলনের পথে যাবেন, নাকি আইনের বা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আপনাদের দাবি দেওয়ার পূরণের চেষ্টা করবেন? আমরা সব সময়তেই সরকারকে একটা কথাই হুঁশিয়ারি দিয়ে বলে এসেছি 346 দিন ধরে, আপনি আমাদের দাবিগুলো মানুন, আমাদের সাথে বসুন, আপনার সদ ইচ্ছা প্রকাশ করুন। আপনিই বলেছিলেন 2010 সালে সোনাপুরে একটা মিটিংয়ে যে সরকারের কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের 1 মিনিটও ক্ষমতা থাকার অধিকার নেই। আপনাকে সেটাই আমরা চেতাবনী দিচ্ছি। আপনি যে কথা বলে বাঙালি পশ্চিমবঙ্গের আপামর মানুষকে ভুল বুঝিয়ে আপনাকে আমরা ক্ষমতায় আনলাম, আপনি কি তার প্রতিদান দিলেন? আমাদের আন্দোলন জারি আছে, আন্দোলন চলবে। আগামী 19 জানুয়ারি
আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 3টে স্টেশন শিয়ালদা, হাওড়া এবং হাজরামত থেকে বিশাল মিছিল হবে, মহামিছিল নাম দিয়েছি আমরা, এবং সেই মহামিছিলে এসে মিলিত হবে শহীদ মিনার ময়দানে। এই মিছিল হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমরা ওই মিছিল থেকে সমাবেশ থেকে ঘোষণা করব জানুয়ারি মাসের শেষের দিকে আমরা লাগাতার ধর্মঘটে যাব। লাগাতার মাধ্যমিক পরীক্ষা, উচ্চ পরীক্ষা কোথায় কী হবে না হবে তার দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রত্যেকটা যে প্রজেক্ট আজকে এগিয়ে বাংলা, উৎকর্ষ বাংলা, উন্নত বাংলা যেগুলো আমরা স্লোগানগুলো দেখছি তার মূলে আছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক। সুতরাং আগামী দিনে আমাদের কর্মসূচি আপাতত আপনাকে যেটা বললাম, 19 তারিখে মহামিছিল, মহাসমাবেশ এবং শেষের দিকে আছে আমাদের কর্মবিরতি এবং ধর্মঘট। আপনাদের ওই যে কর্মসূচি, ওই কর্মসূচির মধ্যে শুধু ডিএ আন্দোলনকারীরাই থাকবে নাকি যারা চাকরি পায়নি বা অযোগ্যরা চাকরি পেয়ে গেছে এই ওনারাও কি আপনাদের সাথে সঙ্গ দেবে? আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিন্তু আমার বক্তব্যে কোথাও বলিনি আমাদের ডিএটা দরকার। ডিএ আমার যেমন দরকার, যারা আজকে রিটায়ার করে গেছেন পেনশনভোগী, যারা একবেলা ভাত খায়, একবেলা ওষুধ খেয়ে বেঁচে থাকে, তাদের ওষুধ কেনার টাকা নেই। আমাদের যে দাবিগুলো বলি, প্রত্যেকটা দাবি সমর্থনের সমস্ত বিভাগের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে আসবে। অনিয়মিতরা আসবে, অস্থায়ী কর্মচারীরা আসবে, শিক্ষিত বেকার যুবক যাদের চাকরি বিক্রি হয়ে গেছে, যারা দেখেছেন মাথায় চুল মুড়িয়ে দিয়েছে, 1000 দিন যারা অতিক্রান্ত করেছে, গতকাল গ্রুপ ডি, গ্রুপ সি 500 দিন অতিক্রম করেছে, তারাও থাকবে। যারা বঞ্চিত, শোষিত, অবহেলিত হয়ে আছে বাংলার যুব সম্প্রদায় এবং যুব সমাজ, শিক্ষিত কর্মচারী, সরকারি অস্থায়ী বা স্থায়ী এবং প্রতিষ্ঠিত কর্মচারী, সমস্ত বিভাগ থেকে আমাদের সঙ্গে হাজির হবে। আমরা আশা করছি আমরা লক্ষাধিক লোকের সমাবেশ করব এই শহীদ মিনার ময়দানে। আপনাকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনি আসবেন। ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাক্ষাৎকার দিয়ে আমি জানিয়ে আমার নাম তরুণ দুলে। আমার নাম রাজকুমার চন্দ্র, সংগ্রামী যৌথ মঞ্চ। ধন্যবাদ।